এবারের নির্বাচনে অঞ্জনা ভোট করেছিলেন সাংগঠনিক সম্পাদক পদে। ভোট পেয়েছেন 185টি। জয় চৌধুরীর কাছে তিনি হেরেছেন 65 ভোটে। জয় চৌধুরী পেয়েছেন 250 ভোট। কিন্তু এফডিসিতে কেন আর যাবেন না? কি হলো? কি কষ্ট পেলেন? শিল্পীদের কাছ থেকে প্রত্যাশিত ভোট না পেয়েই তার এই অভিমান কিনা? অঞ্জনা সেই ব্যাপারগুলো পরিষ্কার করেছেন কি? দস্যু বনোহর দিয়ে তার ক্যারিয়ার শুরু হয়েছিল 1976 সালে। এই সিনেমার পর টানা কাজ করেছেন চলচ্চিত্রে। পরিণীতা, গাংচিলের মতো ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। 2008 সালে সর্বশেষ সিনেমা ভুল মুক্তি পেয়েছিল তার। কষ্টের কারণ হিসেবে অঞ্জনার যে বিষয়টি সামনে এসেছে সেটি হচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। গেল কয়েক কমিটিতে অঞ্জনা রহমান ছিলেন। সেই ধারাবাহিকতায় শিল্পী সমিতির 2024-26 মেয়াদী নির্বাচনে মাহমুদ কলি, নিপুণ আক্তার প্যানেল থেকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছেন। কিন্তু সেখানে জুনিয়র জয় চৌধুরীর কাছে 65 ভোটে হেরেই কষ্ট পেয়েছেন অঞ্জনা। চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে বিশাল জয় পেয়েছে মিশা সওদাগর, মনোয়ার হোসেন ডিপজল প্যানেল। 21 পদের মধ্যে 18টিতেই তারা জিতেছে। 2টি কার্যনির্বাহী সদস্য পদ এবং 1টি ক্রীড়া এবং সাংস্কৃতিক সম্পাদক পদে শুধুমাত্র তারা হেরেছে। এই পরাজয়ের ফলেই 570 জন ভোটারের মধ্যে 475 জনের সিদ্ধান্তকে অনেকটা অভিমানের সুরেই দেখছেন অঞ্জনা। তাই সেই অভিমান থেকেই ঘোষণা দিয়েছেন তিনি আর কখনো এফডিসিতে যাবেন না। কিন্তু সেই ঘোষণা তিনি মানতে পারবেন কি? এফডিসিতে না গিয়ে অঞ্জনার মতো সদা হাস্যময় এই অভিনেত্রী কিভাবে এফডিসিকে বর্জন করে থাকবেন সেই প্রশ্ন কিন্তু সামনে এসেই যাচ্ছে।